আমরা যে নাম্বারটা পাচ্ছি এটার সঙ্গে তাদের নাম্বারটা কালি করে রেখেছি শুনছে অন্যান্য স্কুলে জিজ্ঞেস করে দেখতে যে কীভাবে তারা রিভিউটা চালাইছে। আমরা কাছে যেটা কপি আছে সেই কপি নিয়ে দেওয়া তারা কাছে যেটা এটার সঙ্গে মিলিয়ে দেখা হয়েছে, এটাই রিভিউ। এরপরে তারা কি সিদ্ধান্ত নেব এটা তারা পরে ইয়ে করবে বোর্ডের ব্যাপারে, বুঝছো? নাম্বার এড করা হয়েছে না নতুন যে ওখানে রিভিউ করার লেগে যে করছিল এটা কি আবার নতুন নাম্বার এড করা হয়েছে না আগের থেকে? না 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 আগের থেকে এটা তো রিভিউর কোনো মানে নেই। আমাদের তো মানে উপর মহল থেকে জানাতেই হবে উপর মহল থেকে তো আর কিটা উপর মহল থেকে তো করতে না সবাই পাস করে দেবে, এটা তো আপনাদের দায়িত্ব। এই উপর মহল আপনারা বলতে পারতেন না, আপনারা দোষ নাই, আপনারা দোষ আছে। আমাদের পাড়াতে যে স্কুলগুলো আছে জাম্বু কম্পি তারা জিজ্ঞেস করে দেখো তারা রিভিউটা কেমন করছে, তারা করতে পারে যেহেতু আপনারা জিজ্ঞেস করে দেখো না জাম্বুকে টিচারদের জিজ্ঞেস করে দেখো যে স্যার আপনাদের স্কুলে রিভিউটা কেমন করছেন। তারা তো তোমরা বললো যেগুলো এটা তো আরে যে কোনো স্কুলের টিচাররা তো গেছে বোর্ডে, তাদেরকে জিজ্ঞেস করো যে তোমরা রিভিউটা কেমন করছো, আপনারা কেমন করছেন স্যার। একটা হাই স্কুল না সব আছে এখানে মানে ডিসিশন লো ইয়ে করে আমরা আপনারা কেমনে করলে তারা অনেকে খারাপ নাম্বার আপনারা কেমনে আরে বাবারে নাম্বার যেটা 9 থেকে তোলা পাস করেছে 9 এর নাম্বার তোমরা পাঠিয়েছি এর মধ্যে তো ফেলে তো বেশি দেখা যাচ্ছে এখানে। এখন বোর্ডের রেজাল্ট এমন হইছে আমি কই যারা পরীক্ষা দিছে না তারাও পাস করছে। নতুন নাম্বার যদি কাটাতে না পারে তাহলে রিভিউর মানে কিটা? যারা পরীক্ষা দিছে না তারাও পাস করছে আসেনি কো আছে কাল কেমন হলো এটা এটা তো আমরা কেমন নাম্বার পাচ্ছি এটা জবাব তো আমরা দিতে পারতাম না, যে পরীক্ষা দিছে না সে কেন পাস করে, এটা তো বোর্ডের ব্যাপার। আপনারা আমরা নিজে এটা তো আমরা তো মানে অবাক হয়ে গেলাম স্টুডেন্ট পরীক্ষা দিছে না তাহলে করে গেল আরে চেক করার পর তো প্রথমে চেক করতে না শোর সময় মানে কোন সময় রিপোর্টটা তো স্কুল থেকে পাঠিয়ে দিচ্ছে। রেজাল্ট কোন রিপোর্টটা আপনারা যে পাঠিয়েছেন বোর্ডে এটা তো স্কুল থেকে পাঠিয়ে দিচ্ছে, তারা তো এটা দেখো না কেন কি স্কুল থেকে তোমরা পাঠাইছো এটা তো স্কুল থেকে ভালো করে বাড়াতে ভালো আছে। স্কুল থেকে তো জিনিসটা পাঠানো হয়েছে নাকি আপনারা তো মিটিং করছিলেন আপনারা আগে সবাই মিললেন এটা তো করতে স্কুল পারবেন। কাউন্সিল মিটিং করছেন আপনারা আগে রেজাল্ট পেপার পাঠানোর আগে সব স্কুলে মানে আপনারা একটা দোষ আছে না এটা আমরা তো দেখা গেল এটা তো মানে এই স্কুলের সব কিছু প্রবলেম ইয়ে হয় একবার স্কুল আইলে তাই না কত দিনের ছাত্ররা এখানে মানে ছোট ছাত্ররা আমরা নিয়ে আরে আমরা এখানে এটা কোনো মানেই এখানে সব কিছু যে কোনো কিছু বললে আচ্ছা দেখেন আচ্ছা যখন এখন দেখা যায় কি অফিসার ব্যক্তি কত নতুন নতুন ক্লাস হইছে না তারপরে অনেকটা তাদেরকে পাস করাবে না ফেল করাবে যত একটু হাজার স্কেল কারণ যদি দেখা যায় কি 2020 আর 2021 কোনো এক্সাম না হয়ে থাকে তাহলে আপনি কিভাবে মার্ক দেবেন যত অনলাইন একটা অনলাইন বেসিসে একটা স্কুল পারফরম্যান্স থাকে আমরা এই স্কুল থেকে পড়ে আছি শুধু নিজের আমরা পাস করে দিই আমরা অনেক কিছু আমরা জানি কি কোন স্টুডেন্ট পারফরম্যান্স কেমন কোন স্টুডেন্ট পারফরম্যান্স কেমন এটা না যে অ্যাকচুয়ালি ভিতরে only 20% পাস হবে আর 80% ফেল হবে এটা তো স্যার তো আনসার কারণ যেহেতু আমরা এই স্কুলে অনেক ধরনের স্কুল এটা থেকে পোস্টিং এ আলাদা জায়গায় তার জন্য আমরা অনেক ভালো কমিউনিকেশন আছে তারা থেকে তো স্যার আপনারা তো আপনারা পাইছি আর আপনারা জানেন আমরা কমিউনিকেশন যদি টিচার একটা লাইক রেসপন্সিবল থাকে কি আমার স্টুডেন্ট আমি কিভাবে প্রমোট করে স্যার আপনি এখানে পাঠান আপনার ক্লাস পাঠান তো স্যার একটা টিচারের মধ্যে একটা থাকে আর কি দায়িত্ব থাকে আর কি স্যার কারণ যখন আমরা সময় অনেক স্যার আসলে কি একজন স্টুডেন্ট অনেক উইক তাহলে আমরা স্পেশাল ওই গাইড দিই তো স্যার এইভাবে যদি আমরা এই প্যান্ডামিকের সময় যদি এইভাবে তো গাইড না দিই তাহলে কি হবে স্যার তখন তার ভবিষ্যৎ কি হবে কি তারা কি এইভাবে সারাদিন
যতটুকু বুথের রেজাল্ট তারা কোয়ালিফাই নেওয়ার জন্য তারা জব করে। কোনো ডিসিশন নেই না নিলে তো কারণ একজন টিচারের যদি আমি এখন ক্লাস 10 পড়াই যদি আমি জানি কোন স্টুডেন্ট উইক কোন স্টুডেন্ট ভালো, অবশ্যই আমি জানি। এখন যদি আমরা লোকাল হিসেবে আমরা সাপোর্ট করতেছি, কিন্তু আমরাও আপনাদের সাথে আমার কেসটা লাগাই দিই। তারা তো কি তারা তো আমরা তো আমরা বুঝে সিরিয়াসের লাগে তারা কেমন পাস করতে দিবে এটা যেন পূর্ব স্কুলে তারা কিন্তু কেন করতেছে, এটা তো আমরা কি জানি না, তারও তো একটা এটা তো সব জায়গাতেই জানিয়ে দিছে মনে হয় এইভাবেই করতে করতে হবে যে লকডাউনের সময় যে যাতে ছাত্ররা পাস করতে পারে, ওর যেভাবে গাইডলাইন দিচ্ছে সেভাবে আমরা পাঠিয়েছি তাদের আমরা পরিষ্কার কথা যেটা যেভাবে পাঠাইছেন এটা ছাত্ররা তো সন্তুষ্ট না যেভাবে পেতেছে না। গাইডলাইনের মতে তো এই স্কুলে আনসাকসেস হয়েছে। এটা হওয়ার কারণটা কি? আমরা জানাইছি অলরেডি দেখছো তুমি এটা ইয়ারটা আমাদের তারা সিম্পেথি দেখে তো না হ্যাঁ এই স্টেটমেন্ট দিয়ে সিম্পেথি দিতে এখন এখানে আমরা যারা অফিসার লেভেলে যারা আছে তাদের সবার সঙ্গে কথা হয়েছে, তারা কিন্তু আমরা সিম্পেথেটিক ওয়েতে দেখতেছি, এই কারণে আমরা যারা ফেল করছে তাদের মার্কটা জানাচ্ছি।